দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি পৈতৃক বাড়ি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। তার আগমন ঘিরে উত্তরের এই জনপদে চলছে ব্যাপক প্রস্তুতি। বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে ১৯৮৮ সালে রাজনৈতিক হাতেখড়ি নেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রায় ১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীতে যাচ্ছেন তিনি। লন্ডন থেকে দেশে ফেরার পর এটি ঢাকার বাইরে তার প্রথম সফর। তার আগমন ঘিরে রংতুলির আঁচড়ে সাজানো হচ্ছে শহরের বাগবাড়ি গ্রামের নবাব বাড়ি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চলছে শেষ মুহূর্তের সংস্কার কাজ। শোককে শক্তিতে পরিণত করে মা বাবা হারানো প্রিয় সন্তানকে বরণে যেন প্রস্তুত হচ্ছে পুরো বগুড়া। কারণ এই জেলার মানুষের সঙ্গে তার সম্পর্ক যেন আত্মিক ও একান্তই ব্যক্তিগত। আগামী রোববার ১১ জানুয়ারি সকালে গুলশানের বাসা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা করবেন তারেক রহমান। ওই দিন তিনি সেখানে রাত যাপন করবেন। পরদিন দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন। তার সফর ঘিরে জেলা বিএনপির সাংগঠনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। বগুড়ার মানুষ আশায় বুক বেঁধেছে, কখন আমাদের প্রিয় মানুষ তার পিতৃভূমিতে আসবে, তার প্রিয় জন্মভূমিতে আসবে। এজন্য বগুড়ার মানুষ উন্মুখ হয়ে রয়েছে। সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে উনি একটা দোয়ার অনুষ্ঠান হবে, সেই দোয়াতে নিজে উপস্থিত থেকে সেই দোয়াতে অংশগ্রহণ করবেন এবং মানুষের সঙ্গে যে তার যে গণসংযোগ এইটি উনি করবেন। জানা গেছে বগুড়ার কর্মসূচি শেষে তারেক রহমান সড়কপথে রংপুর যাবেন এবং সেখানে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। তবে তিনি বগুড়ায় পৌঁছেই রংপুরে যাবেন নাকি পরদিন দোয়া মাহফিল শেষে রওনা করবেন তা গুলশান কার্যালয় থেকে চূড়ান্তভাবে জানানো হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এছাড়াও তাকে বরণে স্বাগতম বিলবোর্ড দেওয়া হচ্ছে। তাকে দেখতে বগুড়ার আপামর জনসাধারণ উদ্গ্রীব হয়ে আছেন। সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখে কোথায় অনুষ্ঠানটি করলে ভালো হয় তা নিয়ে আলোচনা চলছে। সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর ছোট ভাই আরাফাত রহমান কোকুকে নিয়ে বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বছর পর আবারও ঘরের ছেলে ঘরে ফিরবে, বরণে তাই তো কোনো কমতি রাখতে চায় না বগুড়াবাসী। নেতাকর্মীদের প্রত্যাশা, বগুড়ায় তার আগমন হবে আরেকটি ইতিহাসের অংশ। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার ৬ সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।